হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব চার্লসের সূত্র ও পরম উষ্ণতা, চার্লস ল অ্যান্ড অ্যাবসলিউট টেম্পারেচার। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে চার্লসের সূত্র ও পরম উষ্ণতা, চার্লস ল অ্যান্ড অ্যাবসলিউট টেম্পারেচার। আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রথমে আমরা চার্লসের সূত্রটাকে দেখব, চার্লসের সূত্রটাকে মনে করব। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, গ্যাসটির উষ্ণতা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্যে ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাসপ্রাপ্ত হয়। আবার পড়ি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, গ্যাসটির উষ্ণতা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্যে ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এই সূত্রটাকে একটু বোঝার চেষ্টা করি। ধরি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0। আমরা কিছু পরিমাণ গ্যাস নিয়েছি, তার চাপটাকে স্থির রেখেছে, তাহলে নির্দিষ্ট ভরের গ্যাস হলো এবং তার চাপটা স্থির লাগলাম। এবার মনে করি সেই অবস্থায় সেই গ্যাসটির 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হলো V0। তাহলে +1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার গ্যাসটির আয়তন কত হবে? চার্লসের সূত্র অনুযায়ী প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাসপ্রাপ্ত হবে। তাহলে এখানে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস করেছি, +1 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এখানে গ্যাসটির আয়তন বেড়ে যাবে, গ্যাসটির আয়তন বৃদ্ধি পাবে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে V0 ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0 ছিল। এবার এই V0-র 1/273 অংশ বৃদ্ধি পাবে, অর্থাৎ টোটাল আয়তনের ক্ষেত্রে হবে V0 প্লাস V0 ইন্টু 1/273। V0টা তো প্রাথমিক আয়তন ছিল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তার সাথে বৃদ্ধি পাচ্ছে এই 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের 1/273, তাহলে V0 ইন্টু 1/273। এই দুটো থেকে যদি V0 কমন নিয়ে নিই তাহলে থেকে যাবে 1 প্লাস 1/273। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে V0 ইন্টু 1 প্লাস 1/273। যেহেতু এখানে উষ্ণতা বাড়ানো হয়েছে তাই এখানে গ্যাসটির আয়তন বেড়ে গেছে। ঠিক তেমনই যদি উষ্ণতাটাকে আমি T ডিগ্রি সেলসিয়াস বাড়াই, উষ্ণতাটিকে T ডিগ্রি সেলসিয়াস বাড়ালে গ্যাসটির আয়তন হবে V0 হলো প্রাথমিক আয়তন, প্লাস V0 ইন্টু T/273। তাহলে আমি যতটা উষ্ণতা বাড়িয়েছি তার 273 অংশ, এখানে T ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি, তাহলে V0টা ছিল, প্লাস V0-র T/273 অংশ বৃদ্ধি পেয়েছে। তাহলে V0 প্লাস V0 ইন্টু T/273। এই দুটো থেকে যদি V0 কমন নিয়ে নেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস T/273। তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যদি V0 হয় তাহলে উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে গ্যাসটির আয়তন হবে V0 ইন্টু 1 প্লাস 1/273, এবং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে গ্যাসটির আয়তন হবে V0 ইন্টু 1 প্লাস T/273। এখন আমরা গ্যাসটির উষ্ণতা বাড়ানোর পরিবর্তে যদি গ্যাসটির উষ্ণতা কমাতে থাকি, -1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 থেকে আমরা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমিয়ে দিয়েছি, তাহলে -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু আমরা উষ্ণতা কমিয়েছি তাহলে গ্যাসটির আয়তন কি হবে? কমে যাবে। তাহলে ওখানে প্লাস ছিল, এখানে মাইনাস হবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন ছিল V0, কতটা কমে গেল? এই V0-র 1/273 অংশ কমে গেল।
তাহলে -1°C গ্যাসটির আয়তন হলো V0 - V0 × 1/273। এখান থেকে যদি V0 কমন নিই তাহলে এটা হয়ে যাবে 1 - 1/273। ঠিক তেমনভাবেই যদি আমরা গ্যাসটার উষ্ণতা T°C কমাই, অর্থাৎ -T°C উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? 0°C উষ্ণতায় গ্যাসটির আয়তন ছিল V0, এখন কমে যাচ্ছে -V0 T/273 অংশ কমে যাচ্ছে, অর্থাৎ V0 - V0 × T/273, অর্থাৎ এ থেকে যদি V0 কমন নিই থেকে যাবে 1 - T/273। তাহলে উষ্ণতা 1°C কমালে গ্যাসটির আয়তন হবে V0 × 1 - 1/273, অর্থাৎ গ্যাসটির আয়তন কমে যাচ্ছে। -T°C উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে V0 × 1 - T/273। এখানেও যেহেতু উষ্ণতা কমিয়েছি, এখানে আয়তন কমে যাচ্ছে। এরপরে আসবো পরম শূন্য উষ্ণতার ধারণা চার্লসের সূত্র থেকে। চার্লসের সূত্র থেকে আমরা পরম শূন্য উষ্ণতার ধারণা করব। ধরি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে 0°C উষ্ণতায় আয়তন V0। আমরা যেমন আগে ধরেছিলাম চাপ স্থির রেখেছি, গ্যাসের ভর নির্দিষ্ট রেখেছি, সেই অবস্থায় 0°C উষ্ণতায় মনে করলাম ওই গ্যাসটার আয়তন হয়ে গেল V0। এবার আমরা উষ্ণতাটাকে কমাতে থাকব। -T°C উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে V0 - V0 × T/273 = V0 × 1 - T/273। এখানে করা হয়েছে -T°C উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে V0 × 1 - T/273। এখানে এটাই করা হয়েছে -T°C উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে V0 -V0 × T/273। V0 কমন নিলে 1 - T/273। তাহলে এইভাবে উষ্ণতাটাকে কমাতে কমাতে আমরা যদি -273°C কমিয়ে ফেলি, অর্থাৎ গ্যাসের উষ্ণতাটিকে যদি আমরা 0 থেকে কমিয়ে -273°C পৌঁছাই, তাহলে দেখি এক্ষেত্রে আয়তন কত হবে। -273°C উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে V0 - V0, আর 273°, উষ্ণতায় কম কত হবে? 273/273। তাহলে V0 ছিল, কমে গেল V0-র 273/273 অংশ। যেহেতু উষ্ণতা 273 কমিয়েছে, সেই জন্যে আয়তনটা কমেছে, V0-র 273/273 অংশ কমে গেছে। তাহলে এখানে যদি V0 কমন নিয়ে নেওয়া হয়, আসছে 1 - 273/273 = V0 × 1, আর 273/273 এটাও 1। তাহলে V0 1 - 1 = 0। তাহলে বলবো V0 × 0 = 0। তাহলে এখানে আমরা কি পেলাম? গ্যাসের উষ্ণতা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ স্থির রেখে তার উষ্ণতাকে যদি আমি -273°C নিয়ে যাই, তাহলে গ্যাসটির আয়তন 0 হয়ে যায়। ঠিক এমনভাবেই আমরা চাপের সূত্র থেকে প্রমাণ করতে পারি যে ওই -273°C উষ্ণতায় গ্যাসটির চাপও 0 হয়ে যায়। এখানে আমরা প্রমাণ করি যদি তার উষ্ণতা -273°C কমাই, তাহলে কি হবে? সেক্ষেত্রে গ্যাসটির চাপও 0 হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে গ্যাসের আয়তনও 0 হয়ে গেল, চাপও 0 হয়ে গেল। এ থেকে আমরা পরম শূন্য উষ্ণতার ধারণা করতে পারি। যে উষ্ণতায় সমস্ত গ্যাসের চাপ এবং আয়তন 0 হয়ে যায়, সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। তাহলে এই যে উষ্ণতা, যে উষ্ণতায় পৌঁছালে সমস্ত গ্যাসের আয়তন এবং চাপ 0 হয়ে যায়, তাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলবো। যে উষ্ণতায় সমস্ত গ্যাসের চাপ এবং আয়তন 0 হয়ে যায়, সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। এখানে দেখতে পেলাম পরম শূন্য উষ্ণতার মান -273°C, অর্থাৎ -273°C উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন এবং চাপ 0 হয়ে যায়। এই -273°C উষ্ণতাটাকেই পরম শূন্য উষ্ণতা বলে। পরম উষ্ণতায় চার্লসের সূত্র। পরম উষ্ণতা অনুযায়ী আমরা চার্লসের সূত্র কেমন হবে সেটা দেখে নিই। আগে আমরা চার্লসের সূত্রটা পড়েছিলাম, এখন পরম উষ্ণতা অনুযায়ী চার্লসের সূত্র কেমন হবে সেটা আলোচনা করব।
ধরি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0। এটা আগেই আমরা বলেছি, কোনো গ্যাস নিয়েছে, তার ভর নির্দিষ্ট আছে, চাপটাকে স্থির রেখেছি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটির এক্ষেত্রে আয়তন হচ্ছে V0। তাহলে আমরা যদি তার উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, অর্থাৎ +T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? ধরে নিলাম গ্যাসটির আয়তন হবে V1 ইজ ইকুয়াল টু কত হবে? V0 প্লাস V0 ইন্টু T1/273। উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে, তাহলে এখন V1 অর্থাৎ আয়তন হয়েছে V0 প্লাস V0 ইন্টু T1/273। এখান থেকে যদি V0 কমন নিই, 1 প্লাস T1/273, তাহলে V0 কমন নিলে হলো 1 প্লাস T1/273। এখানে V0, এখানে লসাগু হলো 273, তাহলে এখানে হয়ে গেল 273 প্লাস T1, তাহলে নিচে থাকলো 273, ওপরে এসে গেল 273 প্লাস T1। এটাকে বলবো V0 ইন্টু T1/273। এইটা পরম স্কেলে মান T1, পরম স্কেলে, উষ্ণতার পরম স্কেলে মান হলো T1। তাহলে এখানে আমরা 273 প্লাস T1 এটাকে যোগ করেছি, 273 প্লাস T1 পেয়েছি T1, অর্থাৎ সেলসিয়াস যে মান, সেলসিয়াসের মানের সঙ্গে 273 যোগ করলে পরম স্কেলে মান পাওয়া যায়। তাহলে 273 প্লাস T1 যোগ করে আমরা পেয়েছি T1, সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করে পেয়েছি পরম স্কেলে উষ্ণতার মান। এখানে আমি ধরে নিলাম এটা হচ্ছে T1। তাহলে ফাইনালি পেলাম T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন যদি V1 হয়, তাহলে V1 এর মান হলো V0 ইন্টু T1/273, যেখানে T1 হচ্ছে ওই ক্ষেত্রে গ্যাসটির পরম উষ্ণতা। এবার T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন যদি V2 হয়, আগে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটা বের করেছি V1, এখন T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন যদি V2 হয়, সেক্ষেত্রে V2 হবে V0 প্লাস V0 ইন্টু T2/273, T2/273। এর বেলা T1/273 হয়েছিল, এর বেলা হচ্ছে T2/273 ইজ ইকুয়াল টু, এখান থেকে V0 কমন নেওয়া হয়েছে, 1 প্লাস T2/273। একইভাবে 273 লসাগু করা হয়েছে, উপরে এসেছে 273 প্লাস T2 ইজ ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি V0 ইন্টু T2/273, অর্থাৎ T2 প্লাস 273, এইটাকে আমরা লিখেছি ক্যাপিটাল T2। T2 হচ্ছে সেলসিয়াস স্কেলে উষ্ণতা, তার সঙ্গে 273 যোগ করলে পরম স্কেলে উষ্ণতার মান পেয়েছি, তাহলে T2 হচ্ছে এটা পরম স্কেলে উষ্ণতার মান। তাহলে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হলো V1, তার মান হলো V0 ইন্টু T1/273। T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন যদি V2 হয়, তার মান হলো V0 ইন্টু T2/273, এইটা আয়তন। তাহলে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই আয়তনটা পেয়েছি V0 ইন্টু T1/273, T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই আয়তনটা পেয়েছি V0 ইন্টু T2/273। এখন যদি আমরা এই V1/V2 যদি করি, V1 কত পেয়েছি, এটা V0 ইন্টু T1/273, ওটাই রেখেছি V1/V2, V1 এর মান V0 ইন্টু T1/273 এখানে করেছি, V0 ইন্টু T1/273, নিচে করেছি V2 মান V0 ইন্টু T2/273। তাহলে এগুলো সব কেটে যাবে, থেকে যাবে T1/T2, তাহলে পেয়ে গেলাম V1/V2 ইজ ইকুয়াল টু T1/T2। তাহলে আমরা বলতে পারি V1/V2 ইজ ইকুয়াল টু T1/T2 ইজ ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি V ভ্যারিজ অ্যাজ T, যেখানে চাপ ও ভর স্থির। তাহলে এখান থেকে আমরা চার্লসের সূত্রটাকে বলতে পারি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। V ভ্যারিজ অ্যাজ T, দেখতে পাচ্ছি আয়তনটা হচ্ছে পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, তাহলে বলে দেবো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এটি হলো পরম উষ্ণতা অনুযায়ী চার্লসের সূত্র। এরপরে চার্লসের সূত্রে ভি ক্যাপিটাল টি এবং ভি স্মল টি লেখচিত্র। এখানে ক্যাপিটাল টিটা হলো পরম উষ্ণতা, আর স্মল টিটা হলো সেলসিয়াস স্কেলে উষ্ণতা। আবার বলি, চার্লসের সূত্রে আমরা দুটি লেখচিত্র দেখাবো, একটি ভি বনাম টি,
যেখানে ভি হচ্ছে আয়তন, টি হচ্ছে পরম উষ্ণতা, আর এখানে ভি হচ্ছে আয়তন, টি হচ্ছে সেলসিয়াস স্কেলে উষ্ণতা। তাহলে এই দুটি লেখচিত্র আমি দেখাবো। প্রথমে আমরা আঁকবো ভি টি লেখচিত্র, যেখানে ভি হচ্ছে আয়তন, টি হচ্ছে পরম উষ্ণতা। তাহলে আমরা এই উলম্ব অক্ষরটিকে যদি দিয়ে ভি প্রকাশ করি এবং যে অনুভূমিক অক্ষ আছে সেটাকে যদি আমরা টি দিয়ে প্রকাশ করি, তাহলে ভি বনাম টি যে লেখচিত্রটি হবে সেটি হবে মূল বিন্দুগামী সরলরেখা। কেননা আমরা জানি যখন 0 কেলভিনে আছে, অর্থাৎ -273°C ইজ ইকুয়াল টু 0 কেলভিন, -273°C ইজ ইকুয়াল টু 0 কেলভিন, তাহলে এখানে 0 কেলভিন। তাহলে আমরা দেখেছি -273°C উষ্ণতায় সমস্ত গ্যাসের যে আয়তন শূন্য হয়ে যায়, তাহলে এখানেও আয়তন শূন্য আছে। তাহলে যে গ্রাফটা আমরা পেলাম সেটা হলো মূল বিন্দুগামী একটি সরলরেখা। তাহলে 0 কেলভিনে কোনো আয়তন থাকে না, 0। এবার যত ধীরে ধীরে আমরা কেলভিন স্কেলের উষ্ণতাটা বাড়াতে থাকবো তত গ্যাসের আয়তনটা বাড়তে থাকবে। এটা হলো আয়তন এবং পরম উষ্ণতার মধ্যে লেখচিত্র, ভি বনাম টি লেখচিত্র। এখানে ভি বনাম স্মল টি, এখানে টি হলো সেলসিয়াস স্কেলে উষ্ণতা। তাহলে এখানে যদি আমরা লেখচিত্রটা আঁকি, সেখানে আমরা একটা সরলরেখা পাবো। পরিষ্কার দেখা যাচ্ছে সরলরেখাটি কিন্তু মূল বিন্দুগামী নয়। কেন মূল বিন্দুগামী নয়? না, টি যখন 0°C অর্থাৎ 0°C উষ্ণতায় গ্যাসের কিছুটা আয়তন থাকে, গ্যাসের আয়তনটা এক্ষেত্রে শূন্য হয় না 0°C উষ্ণতায়। তাহলে 0°C উষ্ণতায় আমি ধরে নিলাম এইখানে আয়তন আছে। এবার 0 থেকে যত আমি উষ্ণতাটা বাড়াতে থাকবো, 0°C থেকে সেলসিয়াস আমি যত বাড়াতে থাকবো তত এর আয়তনটা বাড়তে থাকবে। বিপরীতক্রমে যদি আমরা ওই গ্যাসটির উষ্ণতা যদি কমাতে থাকি, 0 থেকে যদি মাইনাসের দিকে যাই, তাহলে মাইনাসের দিকে যেতে যেতে -273°C যখন পৌঁছাবো তখন এর মান 0 হয়ে যাবে। সেই জন্যে যে সরলরেখাটা আমরা পেয়েছি ভি বনাম স্মল টি, যে সরলরেখাটা আমরা পেয়েছি লেখচিত্র, সেই লেখচিত্রটি একটি সরলরেখা পেয়েছি, কিন্তু মূল বিন্দুগামী নয়। এটি উষ্ণতা অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -273°। তাহলে -273°C এই যে লেখচিত্রটা এটি উষ্ণতা অক্ষের সঙ্গে মিলিত হয়। তাহলে ভি বনাম ক্যাপিটাল টি, আয়তন বনাম পরম উষ্ণতা লেখচিত্রটি হবে একটি সরলরেখা এবং মূলবিন্দুগামী। আর আয়তন বনাম সেলসিয়াস স্কেলে উষ্ণতা, এর ক্ষেত্রে যে লেখচিত্রটা হবে সেটি হবে সরলরেখা কিন্তু মূল বিন্দুগামী নয়। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্যে আমি সকলকে ধন্যবাদ জানাবো। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করব।